নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান। তাই এখন আমি তোমাদের সামনে ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 312 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বারাসাত MGM হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। অলরেডি আমি 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের প্রশ্নপত্রের সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। একের দাগে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। প্রথমে রয়েছে পার্বত্য অঞ্চলের জলবায়ু, মরু অঞ্চলের জলবায়ু, মৃত্তিকা, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, গোদাবরী নদী ও মালাবার উপকূল। লক্ষ্য করো, প্রথমে রয়েছে পার্বত্য অঞ্চলের জলবায়ু। লক্ষ্য করো, এই যে পার্বত্য অঞ্চলের জলবায়ু, এটা জম্মু কাশ্মীর, লাদাখ আর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড রয়েছে। এক নম্বরে এরপর রয়েছে মরু অঞ্চলের মৃত্তিকা, এই যে মরু মৃত্তিকা, এটা মরু মৃত্তিকা। 2 নম্বরে মরু মৃত্তিকা। 3 নম্বরে রয়েছে উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। আচ্ছা, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য আমি এটা দেখেছি, এটা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, বুঝতে পেরেছ? এটা হচ্ছে 3 নম্বরে। 4 নম্বরে রয়েছে গোদাবরী নদী। লক্ষ্য করো, গোদাবরী নদী এই যে উৎপত্তি, এখান থেকে উৎপত্তি হয়েছে, দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে বা মিশেছে, তীর চিহ্ন দেবে। 5 নম্বরে রয়েছে মালাবার উপকূল। লক্ষ্য করো, মালাবার উপকূল, এটা মালাবার উপকূল 5 নম্বরে। গোদাবরী নদী 4 নম্বরে, বুঝতে পারছি, এবং কাছাকাছি এরকম নম্বর দিয়ে দেবে। 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, করে লেখো। প্রথমে রয়েছে নিরক্ষরেখার দক্ষিণে 37 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম। অপশান বিতে মকরক্রান্তি রেখা। 2 নম্বরে রয়েছে কোন সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয় লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে চলে যাওয়া দ্রাঘিমারেখা হবে মূল মধ্যরেখা। সঠিক উত্তরটি হল অপশান সিতে 1884 সালে। 3 নম্বর পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি হয়। অপশান এতে নিরক্ষরেখায়। 4 নম্বরে সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়। অপশান বিতে গোধূলি। 5 নম্বরে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম। অপশান সিতে 14 ব্যারোমিটার। 6 নম্বরে কোন স্থানের। অপশান বিতে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। তারপরে 7 নম্বরে অপশান বিতে 22 এপ্রিল ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করা হয়। 8 নম্বরে 2011 সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। 9 নম্বরে কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয়। অপশান ডিতে বাজার। 10 নম্বরে কারাকোরাম হল। অপশান বিতে পর্বত শ্রেণী। তারপরে 11 নম্বরে পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম। অপশান সিতে মেঘনা। তারপরে 12 নম্বরে বানিহাল একটি। অপশান বিতে গিরিপথ বানিহাল। 13 নম্বরে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম পর্বত শৃঙ্গের নাম। অপশান সিতে আনাইমুদি। 14 নম্বরে মিলেট হল। অপশান এতে খাদ্য ফসল। তারপরে 15 নম্বরে অপশান এতে মাটি কৃষিকাজের অপরিহার্য উপাদান। তারপরে 16 নম্বরে ভারতের কিন্নর আদিবাসী গোষ্ঠী বসবাস করে। অপশান ডিতে হিমাচল প্রদেশ রাজ্যে। 17 নম্বরে মানচিত্রে বনভূমির জন্য
অপশান সিতে সবুজ রং ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে 18 নম্বরে ভূপ্রকৃতির নদী দেখানো হয়, অপশান এতে প্রাকৃতিক মানচিত্রে। তারপরে 19 নম্বরে ল্যাটেরাইট মাটির ফসল হলো, অপশান এতে চীনাবাদাম। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ভারতের ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময় ভারতীয় প্রমাণ সময় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 2 নম্বরে বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম ড্যাশ রেন গজ। 3 নম্বরে মালাবার উপকূলের ড্যাশগুলিকে কয়াল বলে, উপর হ্রদগুলিকে কয়াল বলে। আর বাম ডান লক্ষ্য করো। 4 দিকে বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দ মিলিয়ে লেখো। প্রথম হচ্ছে নীলগিরি, টোডা, কাঞ্জিরাঙ্গা জাতীয় উদ্যান, অ্যাটলাস মানচিত্র বই। 5 থেকে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। প্রথম হচ্ছে আকাশে মেঘের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা, এটা শুদ্ধ হবে। কি হবে? শুদ্ধ। বুঝতে পারছি? শুদ্ধ। 2 নম্বর ভারত একটি কৃষিপ্রধান দেশ, এটাও শুদ্ধ। 3 নম্বর সাইরেন শব্দের তীব্রতা 120 ডেসিবেল, এটা হচ্ছে অশুদ্ধ, 130 ডেসিবেল হবে। এবারে 6 দাগে লক্ষ্য করো। প্রথমে রয়েছে পৃথিবী সূর্যের চারিপাশে যে পথে ঘোরে তার নাম কি? উত্তরটি হল কক্ষপথ। একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। বায়ু শক্তি, সৌরশক্তি, জৈব গ্যাস শক্তি, অনেকগুলো হবে। জোয়ার-ভাটা শক্তি। 3 নম্বরে কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। 7 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রথমে রয়েছে অক্ষরেখা বলতে কি বোঝো? 2 নম্বরের, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর আমি রায়-মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে উত্তর রায়-মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও তোমরা 5 নম্বরের সাজেশন ভিত্তিক উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। উত্তরটি লক্ষ্য করো। সমাক্ষরেখা বা অক্ষরেখাকে বলে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। উত্তরটি দেখো। শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগ হলো বধিরতা বা কম শুনতে পাওয়া, অনিদ্রা বা ঘুম না হওয়া, মাথার যন্ত্রণা ও উচ্চ রক্তচাপ। পরের প্রশ্ন, গিরিপথ বলতে কি বোঝো? উত্তরটা দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? ভিল। বর্তমানে এদের প্রধান জীবিকা কি? চাষবাস। 8 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর লেখো। প্রথমেই রয়েছে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি দেখো। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? এখান থেকে শুরু করবে সংজ্ঞা, এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পৃথিবীর একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। কি লিখবে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পরের প্রশ্ন লেখো, বায়ু দূষণের ফলে কিভাবে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই ওজোন স্তরের ক্ষতির প্রভাবগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত। 4 নম্বরে দেখো, গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। উত্তরটা দেখো। এখান থেকে 1 2 3 4টা দিয়েছে, পরে দেখাচ্ছি। মোট 5টি পার্থক্য দেখালাম। 9 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে, আমাদের চারিপাশে বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
বিকিরণ পদ্ধতি, তার ছবিটা দেবে। পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি, তাপ শোষণ পদ্ধতি আর অ্যাডভেকশন পদ্ধতি। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অরণ্য আমাদের বন্ধু এই বক্তব্যের সপক্ষে তোমার মতামত দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? তিন নম্বরে, গম চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকার প্রয়োজন তা লেখো। উত্তরটি লক্ষ্য করো, এই যে জলবায়ুর মধ্যে উষ্ণতা দেবে, লিখবে, বৃষ্টিপাত লিখবে, তুষারপাত লিখবে, অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখবে। তারপরে দেখাচ্ছি। আর মাটিটা লিখবে, এই যে মাটি, চুনযুক্ত উর্বর দোআঁশ মাটিতে গম চাষ ভালো হয়। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, 4টি গম উৎপাদক রাজ্যের নাম লেখো। উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।